আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ প্যারাডাইস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্সের লেকচার 3-তে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলা এই চ্যানেলে পাবা। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। চেঞ্জিং সেন্টেন্সে যে সকল টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে, দেখো এখানে দেওয়া আছে। এই টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষাতে 10টা প্রশ্ন থাকে। তোমরা জানো চেঞ্জিংয়ে 10টা প্রশ্ন আসে, এখানে সবগুলো টপিক দেওয়া আছে। তো এর মধ্যে যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে টপিকগুলো আছে, এখান থেকে তোমার টোটাল 3টা অথবা 4টা প্রশ্ন থাকবে। তো আজকে আমরা তোমাদের জন্য 3টা অথবা 4টা প্রশ্ন একদম কমন দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখো কি আছে, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ, এই 3টা আজকে আমরা A to Z একদম শিখবো। তো এখানে দেখো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে আমাদের শুরুতে যে রুলটা প্রয়োজন, হাউ অথবা হোয়াট, এন ভেরি বা গ্রেটের পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবং শেষে এক্সক্লেমেটরি যে চিহ্নটা আছে এটা দেওয়া আছে। তো এটা তোমরা খাতায় নোট করে মুখস্থ করবা। দেন দেখো, যদি তোমার প্রশ্নতে এ অথবা এন থাকে তাহলে তুমি হোয়াট ধারা করবা, আর যদি এ অথবা এন না থাকে তখন তুমি কি দিবা, হাউ দিয়ে করবা। ঠিক আছে, এটা একটু রেড মার্ক করা আছে, আমি একটু চেঞ্জ করে দিয়েছি, ওয়েট। তো এখন দেখো যে হাউ অথবা হোয়াট, তো এইখানে এই বাক্যের মধ্যে দেখো ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু এ ছিল, দেখো এই প্রশ্নের মধ্যে এ আছে, আর এখানে বলা হয়েছে যদি এ বা এন থাকে তাহলে আমরা কি ধারা করব, শুরুতে হোয়াট ধারা করব। তো এখানে আমি হোয়াট বসাই দিলাম। দেন আমার কি ছিল, এ ছিল, এটাও আমি বসাই দিলাম। তো এ পর্যন্ত আমি করছি, দেখো হোয়াট বসাইছি, আর এ অথবা এন ছিল, এ ছিল, এ বসাইছি। দেন বলছে দেখো ভেরি অথবা গ্রেটের পরের অংশ। তো এই ভেরিটাকে আমি একটু মার্ক করে দিতেছি, দেখো কারণ এটার পরের অংশ দিব আমরা। তো এটাকে আমি মার্ক করে দিলাম, এটার পরের অংশ হইতেছে তোমার বিউটিফুল গার্ডেন। তো এখানে বসাই দিলাম যে বিউটিফুল গার্ডেন। দেন আমাদের কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব। তো এখানে আমাদের, আমরা জানি যে বাক্যের শুরুতেই সাবজেক্ট থাকে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট আছে কি, ইট, এবং আমাদের ভার্ব কি আছে বাক্যে, ইজ। সেজন্য আমরা এই দুইটাই বসাই দিলাম, দেখো ইট ইজ বসাই দিছি, এবং শেষে আমরা কি করব, যে এক্সক্লেমেটরি চিহ্নটা আছে আমাদের, এটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের আনসারটা কি দাঁড়ালো, যে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। দেন 2 নম্বর এক্সাম্পলটা দেখো, যে ইউ আর ভেরি পোলাইট। এই বাক্যের মধ্যে কিন্তু তোমার এ অথবা এন নাই, সেজন্য আমরা এবার কি দিয়ে করব, হাউ দিয়ে করব। ঠিক আছে, তো এখানে হাউ বসাই দিলাম, দেখো শুরুতে হাউ বসাই দিলাম। তো এখন এ অথবা এন নাই, যেহেতু এটা দেওয়ার প্রয়োজন নাই, পরে আমরা কি করব, ভেরি অথবা গ্রেটের পরের অংশ লিখবো। তো এখানে ভেরি কি ছিল, এই যে ভেরি ছিল এটা, তো এর পরের অংশ কি ছিল, পোলাইট। সেজন্য এখানে আমরা পোলাইটটা লিখলাম, দেখো যে পোলাইটটা এখানে লিখি, হাউ পোলাইট। দেন কি ছিল আমাদের, সাবজেক্ট প্লাস ভার্ব। তো এইখানে আমাদের সাবজেক্ট কি ছিল, দেখো ইউ সাবজেক্ট এবং আর হইতেছে ভার্ব। সেজন্য এখানে আমরা এই সাবজেক্টটা ইউ বসাই দিলাম এবং আরটা ভার্ব বসাই দিলাম, এবং শেষে আমাদের এক্সক্লেমেটরি যে চিহ্ন আছে এটা দিতে হবে। তো এখানে হয়ে গেল যে হাউ পোলাইট ইউ আর। আশা করি একদম তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো মাঝে মাঝে কি হয় তোমার, যেমন আমরা এক্সক্লেমেটরি করলাম না, মাঝে মাঝে তোমাদের এই এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে দেওয়া হয়, তখন কি হবে। তো এইখানে আমি তোমাদের বুঝাই দিতেছি, এখানে একটা দেখো, এটা মুছে দিই, এই এখানে যা লিখছিলাম এটা মুছে দিলাম, প্রশ্নটা মুছে দিলাম, আমি আনসারটা রাখলাম। তো এইখানে মনে করো ব্র্যাকেট দিয়া তোমাকে দিয়ে দিছে যে অ্যাসার্টিভ করো। এখন দেখো প্রশ্ন কিন্তু আমার এক্সক্লেমেটরি, যে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। এখন আমি কি করব, অ্যাসার্টিভ। তুমি যদি এক্সক্লেমেটরি পারো তাহলে আলাদা করে অ্যাসার্টিভের রুল তোমার শিখতে হবে না, তুমি এখান থেকে পারবা। তো দেখো তখন আমরা কি করছিলাম, সাবজেক্ট এবং ভার্বটা কিন্তু সবার পিছনে দিছিলাম, মনে আছে এক্সক্লেমেটরিতে আমরা কি করছি, সাবজেক্ট এবং ভার্ব সবার পিছনে দিছি। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট এবং ভার্ব সবার শুরুতে বসা যায়। ঠিক আছে, পরে দেখো যে এইখানে এ অথবা এন ছিল, তো এই ভার্বের পরে তোমরা জানো এ অথবা এন বসা যায়, তাহলে এখানে আমি বসাই দিলাম এ অথবা এন যেটাই ছিল। দেন ভেরি বা গ্রেট এখানে বসাতে হবে, কিসের পরিবর্তে, দেখো যদি হাউ বা হোয়াট থাকে তাহলে আমরা তার পরিবর্তে কি বসাবো, ভেরি অথবা গ্রেট। তো এখানে কিন্তু আমাদের হোয়াট ছিল শুরুতেই, তো এই হোয়াটের পরিবর্তে আমরা কি বসাইলাম, একটা ভেরি বসাই দিলাম। তাহলে আমাদের কি দাঁড়াইলো, ইট ইজ এ ভেরি, দেন আমাদের কি ছিল, বাকি অংশ বসাই দাও, যে বিউটিফুল, বিউটিফুল, সরি
গার্ডেন। তো দেখো এখন কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে যে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। তো তোমরা যদি এক্সক্লেমেটরি পারো তাহলে তোমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভও তোমরা লিখতে পারবা। দেন আমাদের 2 নম্বর রুলটা আমরা দেখি। দেখো এই 2 নম্বর রুলটা পরীক্ষাতে তেমন আসে না, ততটা ইম্পর্টেন্ট না, তাও তোমাদের দিয়ে দিতেছি যদি আসে যাতে তোমরা দিতে পারো। তো এখানে 2 নম্বর রুলটা দেখো, আই উইশ যদি থাকে তোমরা ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট এই তিনটার যে কোনো একটা দিলে হয়ে যাবে। তো এই বাক্যটা দেখো যে আই উইশ আইওর এ চাইল্ড এগিন, এটাকে আমাদের এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। তো আমরা এই আই উইশের পরিবর্তে এই তিনটার যে কোনো একটা দেব, ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট। তো আমি ইফ দিয়ে করতেছি, ইফ বসাই দিলাম এখানে, তারপরে যা ছিল বসাই দিবা, আই ওয়ার এ চাইল্ড এগিন। দেখো এটা কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র আয়ুষটা পরিবর্তন হয়েছে, আর বাকি কি যা আছে সবগুলা কি ঠিকঠাক আছে। তো এখন দেখো এটাকে যদি তোমার ওরা যদি এটাকে অ্যাসার্টিভ করতে বলে সেক্ষেত্রে কি হইতেছে দেখো, এটাকে যদি তোমাকে অ্যাসার্টিভ করতে বলে তখন হইতেছে কি দেখো, তো তুমি ইফ বসাইছো, এই যে ইফ হ্যাড অথবা উড দ্যাট তিনটা যে কোনো একটা বসাইছো, তো এখন আবার ইফ আছে, তো এখন অ্যাসার্টিভ করতে হলে তুমি কি বসাইবা, অবশ্যই আয়ুষ বসাইবা। তো এখানে ইফের পরিবর্তে আয়ুষ দিবা এবং পরবর্তী যা ছিল সব বসাই দিলা, দেখো হয়ে গেল, অ্যাসার্টিভও হয়ে গেল। ঠিক আছে, একটা শিখলে দুইটা পারা যায়। তো আয়ুষ আইওয়ারে চাইল্ড এগিন, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো এখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ শিখব। ঠিক আছে, তো এইখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ তোমরা যারা টেক কোশ্চেন পারো, যারা লেকচার 1 এবং 2 ক্লাস করছিলা, টেক কোশ্চেন যারা পারো, এই ইন্টারগেটিভটা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে, কারণ টেক কোশ্চেন আর ইন্টারগেটিভ সেম জিনিস। ঠিক আছে, তো এইখানে দেখো যে প্রথমে আমি রুল 1 দিছি, অক্সিলারি ভার্ব, দেন যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করবো এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবো, দেন সাবজেক্ট প্লাস মূল ভার্ব যদি থাকে, যদি তোমার বাক্যের মধ্যে মূল ভার্ব থাকে তাহলে বসাইবা, না থাকলে কোনো প্রয়োজন নাই, অ্যান্ড দেন এক্সটেনশন, এবং অ্যাট লাস্ট তোমাকে ইন্টারগেটিভ যে চিহ্নটা আছে এটা দিতে হবে। চলো দুইটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। তো এখানে দেওয়া আছে দেখো, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ। তো এটা আমাদের ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। তো আমরা যে উপরের রুলটা আছে এই রুলটা অনুসারে ইন্টারগেটিভ করব। এই বাক্যের মধ্যে রুলের মধ্যে কি ছিল, সবার শুরুতে অক্সিলারি ভার্ব। তো দেখি এই লাইনের মধ্যে আমার অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ আছে। তোমরা এটা টেক কোশ্চেনের ক্লাসে পড়ছিলা যে ওয়াজ একটা অক্সিলারি ভার্ব। দেন আমাদের দেখো নিয়মটা কি, অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে আমরা কি করব, নেগেটিভ করব। তো এই বাক্যটা দেখো, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, এই বাক্যের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তো সেই জন্য আমাদের এটা কি করতে হবে, নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করতে হলে ওয়াজের সাথে কি দিতে হবে, একটা এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে। তো এন দিলাম, দেখো এন অ্যাপোস্ট্রফি টি দিলাম, কি হইলো, ওয়াজেন্ট হয়ে গেল। ঠিক আছে, তো অক্সিলারি ভার্বের কাজ শেষ, অ্যাফার্মেটিভ নেগেটিভের কাজ শেষ। এখন আমরা কি বসাবো, সাবজেক্ট। তো এখানে আমাদের সাবজেক্ট কি আছে, দেয়ার, এখানে দেয়ারটা বসাই দিলাম, ওয়াজেন্ট দেয়ার। তাই আমাদের রুলটা ছিল মূল ভার্ব যদি থাকে। তো এইখানে দেখো ওই ওয়াজ ব্যতীত এই বাক্যের মধ্যে আর কোনো ভার্ব নাই। ঠিক আছে, এই ওয়াজ ব্যতীত বাক্যের মধ্যে আর কোনো ভার্ব নাই, ওয়াজটা তো আমরা এখানে বসাই দিছি। ঠিক আছে, তো আর কোনো ভার্বের প্রয়োজন নাই। এবং বাকি যে অংশটা আছে দেখো, অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, এটা আমরা এখানে বসাই দিলে আমাদের বাক্যটা হয়ে যেতেছে। এখানে বসাই দিলাম এবং শেষ একটা প্রশ্ন চিহ্ন দিলাম। আমাদের আনসারটা কি দাঁড়ালো, ওয়াজেন্ট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হি পাস্ট হিজ চাইল্ডহুড উইথ হিজ প্যারেন্টস। তো এটাকে ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। তো আমাদের শুরুতে রুল ছিল অক্সিলারি ভার্ব, কিন্তু কিন্তু দেখো এই বাক্যের মধ্যে কিন্তু যে হি পাস্ট হিজ চাইল্ডহুড উইথ হিজ প্যারেন্টস, এই বাক্যের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তো এখন আমরা কি করব, আমরা ওই যে টেক কোশ্চেনে পড়ছিলাম, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে যখন ভার্ব 1 থাকবে তখন আমরা ডু অথবা ডাজ বসাবো, এবং যখন ভার্ব 2 থাকবে তখন আমরা কি বসাবো, ডিড বসাবো। তো এই বাক্যের মধ্যে দেখো যে পাস্ট, এটা আমাদের ভার্ব, এবং এই ভার্বটা কি আছে, ভার্ব 2 তে আছে। ঠিক আছে, পাস্ট হইতেছে ভার্ব 2, সেই জন্য এখানে আমরা শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে কাকে আনবো, এখানে ডিডকে নিয়ে আসলাম, দেখো ডিড বসাই দিলাম। দেন আমাদের বাক্যটা কি ছিল, অ্যাফার্মেটিভ ছিল। আর অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি করব, তোমরা জানো অ্যাফার্মেটিভ থাকলে আমাদের অবশ্যই কি করতে হবে, সেটাকে নেগেটিভ করতে হবে। তো এই ডিডের সাথে আমি কি দিয়ে দিলাম, দেখো অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়ে দিলাম, ডিডেন্ট হয়ে গেল। দেন আমাদের সাবজেক্ট কি আছে, হি আছে। দেখো এই পর্যন্ত শেষ, আমাদের সাবজেক্ট পর্যন্ত শেষ। এখন কিন্তু আমাদের মূল ভার্ব বসাইতে হবে, কারণ এই বাক্যের মধ্যে কিন্তু তোমার এই পাস্ট একটা যে ভার্ব, ভার্ব 2, এটার মূল ভার্ব হইতেছে তোমার পাস, পি এ ডাবল এস। ওই তোমাদের টেক কোশ্চেনের সময় আমি একটা ভার্বের শীট দিয়েছিলাম, ওই শীটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা মুখস্থ করো তাহলে এই বিষয়গুলো ইজি হবে আরো। তো ডিডেন্ট হি পাস এ পর্যন্ত শেষ। এখন আমরা কি বসাবো, এক্সটেনশন।
তো এখানে যে এক্সটেনশন যেটা ছিল হিজ চাইল্ডহুড উইথ হিজ প্যারেন্টস, তো এটা এখানে আমরা যদি বসাই দিই, দেখো খেয়াল করো, ডিডেন্ট হি পাস হিজ চাইল্ডহুড উইথ হিজ প্যারেন্টস, এটা এখানে বসাই দিলাম এবং আমাদের কি হয়ে গেল, ইন্টারগেটিভ হয়ে গেল। ঠিক আছে, দেন দেখো ইন্টারগেটিভের 2 নম্বর নিয়মটা, এটাও পরীক্ষাতে প্রায় আসতে দেখা যায়। যদি খেয়াল করো, এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, এই যে কোনো একটা থাকে, এখানে যে কটা আছে যে কোনো একটা যদি থাকে, তাহলে তুমি এগুলার পরিবর্তে হো দিবা। কি দিবা? এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, এগুলোর পরিবর্তে তুমি কি দিবা? এগুলোর পরিবর্তে তুমি হো দিবা। হো, হো প্লাস আমাদের যে রুল 1টা ছিল, মানে আগের যে নিয়মটা ছিল ওই নিয়মটা আমরা ফলো করব। এগুলোর পরিবর্তে হো বসাবো এবং আগের নিয়মটা ফলো করব। তো চলো 2টা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একদম ক্লিয়ার করা যাক। এখানে দেওয়া আছে এভরিবডি নোস হিম, এটাকে ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। তো এভরিবডির পরিবর্তে আমরা কি দিব? শুরুতেই হো বসাই দিলাম। দেখো এখানে কিন্তু এভরিবডি ছিল এবং এভরিবডির পরিবর্তে আমরা শুরুতেই হো বসাই দিছি। এখন আমরা 1 নম্বর রুলটা দেখি। 1 নম্বর রুলে আমাদের শুরুতে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছিল। কি ছিল? অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব তো আমাদের নাই, আমাদের কি আছে? মূল ভার্ব আছে এবং এই ভার্বটা হইতেছে ভার্ব 1। আর ভার্ব 1 থাকলে আমরা কি বসাবো? ডু অথবা ডাস। ওয়ের সাথে আমরা কি দিলাম? ডাস দিলাম। দেন আমাদের বাক্যটা কি আছে? অ্যাফার্মেটিভ আছে। আমাদের অবশ্যই এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। ওই যে আমাদের 1 নম্বর রুলটা ছিল যে অ্যাফার্মেটিভ থাকলে কি নেগেটিভ, তো আমরা নেগেটিভ করে দিলাম যে হো ডাজেন্ট। দেন আমাদের রুল ছিল সাবজেক্ট, তো এখানে তো আর সাবজেক্ট নাই, কারণ এভরিবডি, তো আমরা এখানে এভরিবডির পরিবর্তে হো বসাইয়ে দিছি, তো এখানে আর সাবজেক্টের প্রয়োজন নাই। দেন আমাদের রুলটা ছিল মূল ভার্ব, তো এখানে যে ভার্বটা আছে নোস, এখান থেকে যদি আমরা এসটা বাদ দিই তাহলে আমাদের মূল ভার্ব হয়ে গেল এবং বাকি কি আছে? হিম আছে। তো এটাকে আমরা প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আমাদের আনসারটা হয়ে গেলো যে হো ডাজেন্ট নো হিম। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, যে নোবডি বিলিভস আ লায়ার, এটা আমাদের কি করতে বলা হয়েছে? ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। তো ইন্টারগেটিভ করার জন্য আমরা নোবডির পরিবর্তে প্রথমে কি ইউজ করব? হো ইউজ করব। নোবডির পরিবর্তে হো ইউজ করব। দেন আমাদের আগের রুলটা ছিল কি? অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে দেখো কোনো অক্সিলিয়ারি ভার্ব আমাদের নাই, এখানে আছে ভার্ব 1। তো ভার্ব 1 থাকলে আমরা কি দিব? ডু অথবা ডাস দিব। তো এখানে আমরা কি দিলাম? ডাস দিলাম হোয়ের সাথে। দেন এই বাক্যটা কিন্তু দেখো অলরেডি নেগেটিভ আছে, দেখো নোবডি কিন্তু নেগেটিভ শব্দ, তো আমাদের নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা কি করব? কি আছে আমাদের? যে বিলিভস যে ভার্বটা আছে, এটার মূল ভার্ব হইতেছে বিলিভ। এসটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের মূল ভার্বটা কি দাঁড়াইলো? বিলিভ দাঁড়াইলো। তো হো ডাস বিলিভ, তারপর আমাদের কি ছিল? এ লায়ার। এটা এইভাবে করা যায়। আরেকটু ইজিলি যদি করতে চাও, খেয়াল করো, আরেকটু ইজিলি করতে গেলে যখন এই নোবডি নো ওয়ান নান, মানে প্রশ্নটা যখন নেগেটিভ থাকবে, তখন তুমি শুধুমাত্র যদি হো বসায় দাও এবং বাকি যা আছে তা যদি লিখে দাও, যে হো বিলিভস আ লায়ার, এটা যদি লিখে দাও, যখন আমার কথাটা খেয়াল করে, যখন প্রশ্নটা কি থাকবে? নেগেটিভ থাকবে। যখন প্রশ্নটা নেগেটিভ থাকবে তখন তুমি শুধুমাত্র এই নোবডির পরিবর্তে হো বসাই দিলা এবং বাকি যা ছিল বিলিভস আ লায়ার, এটা তুমি এখানে বসাই দিলা, তাহলে তোমাদের ইন্টারগেটিভ হয়ে গেল। ঠিক আছে। আর যখন প্রশ্নটা অ্যাফার্মেটিভ থাকে তখন কিন্তু তোমাকে এই ডাজেন্ট নো, এই ডাজেন্ট নো এটা কিন্তু বাধ্যতামূলক লিখতে হবে। আশা করি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা পরবর্তী ভিডিওতে, মানে লেকচার 4-এ আরেকটা পার্ট যেগুলো আমাদের বাকি আছে, তোমার লেকচার শিডিউলে যেগুলো দেওয়া আছে, পরবর্তী পার্টে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সকলের সুস্থতা কামনা করছি।